বিশ্বনবী মসজিদে নববীর ইমাম, নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, কেরাত করলেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছনে দাঁড়িয়ে থাকা সাহাবারা বলল রব্বানা ওয়ালাকাল হামদ। কিন্তু একজন সাহাবী বাড়িয়ে একটা তাসবিহ পড়লেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সবাই বলল শুধু রব্বানা ওয়ালাকাল হামদ, একজন বলল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। বিশ্বনবী নামাজ শেষ করলেন, নামাজের পরে বিশ্বনবী জিজ্ঞেস করলেন মানিল মুতাকাল্লিম, ওই অতিরিক্ত তাসবিহটা কে পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ভয়। কারণ এটা বিশ্বনবী শেখান নাই, বিশ্বনবী এই তাসবিহটা শেখান নাই, ওনার আগে এই তাসবিহ কেউ পড়েও নাই, উনি নিজে নিজে বানাই নিছে। কারণ কথাটা সুন্দর, হামদান কাসীরান মানে আল্লাহ প্রশংসা তো করলাম, কম কম না, বেশি বেশি। কাসীরান মানে কি? বেশি বেশি। হামদান কাসীরান আল্লাহ প্রশংসা করলাম, তবে কম না, কি? তাইয়্যিবান পবিত্র প্রশংসা, মুবারাকান ফি এমন প্রশংসা করলাম যে প্রশংসার মধ্যে বরকতের শেষ নাই। এটা নিজে বানাইছে, এটা নিজে নিজে বানাইছে, বিশ্বনবী তাকে এটা শেখায় নাই। এজন্য নামাজ শেষে বিশ্বনবী বললেন মানিল মুতাকাল্লিম, কে পড়ছো তাসবিহটা একটু দাঁড়াও তো। এখন কি পড়তে যে কি ভুল হইছে, ভয়ে উনি আর দাঁড়ায় না। বিশ্বনবী বললেন দাঁড়াও, অভয় দিলেন, বললেন দাঁড়াও, দাঁড়াইছে। বলছে কোত্থেকে শিখছো? কয় নিজে নিজে বানাইছি। বিশ্বনবী বললেন রাআইতু বিদআতান ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। ও আমার প্রাণের সাহাবী, ভয় করো না, চিন্তা করো না, টেনশন নিও না। আমি নামাজরত অবস্থায় দেখেছি, তোমরা দেখো নাই। তোমার এই অতিরিক্ত তাসবিহর সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে তোমার আমলনামায় লিখে দিবে, এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছিল। তুমি যে 4টা তাসবিহ পড়ছো, এটা আল্লাহ এত খুশি হয়েছে, এটাতে এত সওয়াব হয়েছে। এই 4টা তাসবিহ দুনিয়ার কেউ আগে পড়ে নাই, তুমি পড়লা। এই 4টা তাসবিহর সওয়াব কে তোমার আমলনামায় লিখবে, এটা নিয়ে 30 জনেরও বেশি ফেরেশতা প্রতিযোগিতা করতেছে। এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি না কম কম? আল হামিদুন, আল হামিদুন বিশ্বাসী বান্দার 3 নাম্বার গুণ, তারা সব সময় প্রশংসা করে একজনের, তিনি কে? আল্লাহ। এজন্য নামাজের শুরুতে আমরা সবাই প্রশংসার ঘোষণা দিয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহ তাআলার জন্য, ঠিক কি না? তার প্রশংসা করে শেষ করা যাবে? বলেন, আল্লাহর প্রশংসা করতে করতে কাগজে লিখতে লিখতে শেষ করা যাবে? আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মহাসাগরগুলোকে যদি আমি কালি বানিয়ে দিই। মহাসাগর চিনেন তো? সামান্য কিছু পানি ধরে নাকি? মহাসাগরে পানি কম না বেশি? আল্লাহ বলে সব মহাসাগরের পানি যদি কালি হয়, আর এই কালি নিয়ে যদি তোমরা কাগজে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, আল্লাহ বলে সব মহাসাগরের পানি কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা শেষ হবে। রব্বুল আলামিন ইরশাদ করেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, আল্লাহু আকবার।
সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতাও ফুরিয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। এজন্য সেপাঙের ভাইরা আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি। আলহামিদুন, বিশ্বাসীরা আল্লাহর প্রশংসা করে বেশি বেশি। আল্লাহ বলে যদি প্রশংসা করো বাড়ায় দিব, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, প্রশংসা করলে বাড়ায় দিব। বেতন 3000 রিঙ্গিট, এটার 5000 বানাই দিতে পারে কে? আল্লাহ। পাসপোর্টে ভিসা লাগে না, ব্যবস্থা করতে পারে কে? আল্লাহ। বিয়ে হয়েছে 10 বছর, সন্তান এখনো হয় নাই, ওই আল্লাহ সন্তান দিতে পারে না? পারে কি পারে না? যাদেরকে সন্তান দিছে উনি কে? আল্লাহ। দেয় নাই উনি কে? আল্লাহ। তো ওই আল্লাহ দিতে পারে না? প্রশংসা করতে রাজি আছেন? বেশি বেশি প্রশংসা করবো আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 4 নম্বরে আস-সাইহুন, বিশ্বাসীরা ভুল করলে তওবা করে, বিশ্বাসীরা আল্লাহর দাসত্ব করে, বিশ্বাসীরা আল্লাহর বেশি বেশি প্রশংসা করে। 4 নাম্বার হলো আস-সাইহুন। এটার মানে কি শোনেন, এটার তাফসীর 3টা। সাইহুনের 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আস-সাইমুন, বিশ্বাসীরা রোজা রাখে। কি রাখে? এই সামনে যে রোজা আসতেছে, বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা রোজা রাখে। রমাদানে ফরজ রোজা রাখে, বাকি সময় নফল রোজা রাখে। বিশ্বনবী শাবান মাসে এত রোজা রাখতেন, নফল রোজা অন্য কোনো মাসে রাখতেন না। আপনারা রাখেন তো? সুযোগ হলে মাঝে মধ্যে 1-2টা রাখতেন। বিশ্বনবী শাওয়ালের 6 রোজা রাখতেন, আরাফার দিনের রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, প্রতি মাসের 13, 14, 15 রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন, কারণ এই দিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন। বার্থডে যদি কেউ সেলিব্রেট করতে চান, আপনার বার্থডের দিন আপনি রোজা রাখবেন। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবী হে, সব সময় দেখি সোমবারের রোজা ছাড়েন না, সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি, এজন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ ওই দিনটা আমি না খেয়ে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে সাইহুন মানে সাইমুন, রোজাদার। এই যে রমজানের রোজা, সবগুলো আমরা 30টা কিংবা 29টা সবগুলো আদায় করবো। রাজি আছেন না নাই? রাজি আছেন? সেপাঙের ভাইয়েরা, আপনারা যারা এই রোজাগুলো রাখবেন, আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে। ওই গেটের সাইনবোর্ডে লেখা থাকবে আর রাইয়ান। কি লেখা থাকবে? ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টা দরজা। মিনহা বাব, একটা স্পেশাল দরজা আছে, ইসমা আর রাইয়ান, যেই দরজার সাইনবোর্ডে লেখা থাকে রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু, খেয়াল করে শুনেন, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রাইয়ান গেট দিয়ে যে ঢুকবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রমাদানে এই WRPর কোম্পানিতে কাজ করেন, কাজ করতে করতে দুপুর গড়িয়ে যখন বিকাল আসে, তৃষ্ণায় গলা ফেটে যায়। এই যে কি সুন্দর ড্রিঙ্কস আছে, পানি আছে, কি সুন্দর মেনু আছে, 100+ আছে, এখন ইফতারের বাকি 1 ঘন্টা, খেতে মনে চায় কিন্তু আমরা খাই না, একজনের ভয়ে, তিনি কে? আল্লাহ। এই যে রমজানে কষ্ট করে আপনি এই তৃষ্ণাকে স্যাক্রিফাইস করলেন, তৃষ্ণাকে ধারণ করলেন, তৃষ্ণার কষ্ট নিলেন, আল্লাহ বলে ওই রাইয়ান দরজা দিয়ে আমার যে রোজাদার বান্দা ঢুকবে, ঢুকতে দেরি, মুহূর্তের মধ্যে তার গলা থেকে তৃষ্ণা নাই হতে দেরি হবে না। Whoever enters through this gate, he will be never be thirsty again. আর কোনোদিন তার তৃষ্ণা লাগবে না, শেষ। জান্নাতের নাজ নেয়ামত খাবে, খাওয়ার জন্য খাবে, কিন্তু তৃষ্ণা থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সাইহুনের 1 নাম্বার মুফাসসিরিনরা বলেছেন সাইহুন দ্বারা উদ্দেশ্য সাইম। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুজাহিদুন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। 3 নাম্বার এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রকৃত অর্থেই সাইয়াহুন, মানে যারা আল্লাহর জন্য আল্লাহর জমিন ভ্রমণ করে। আল্লাহ বলেন, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই জমিনের মধ্যে ভ্রমণ করো, ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের, বেয়াদবদের, জালিমদের, নাফরমানদের পরিণাম আমি কেমন করেছি। ওই দৃশ্য যখন দেখবা তোমার ঈমান বাড়াইয়া দিবে কে? তাহলে এখন মানে যারা ভ্রমণ করে, আপনি সৌদিতে যান, আবু জাহেলের বাড়িতে ল্যাট্রিন বানায় রাখছে সৌদি সরকার, দেখলি আপনার আবু জাহেলের কথা মনে পড়বে। আরে কি দাপট ছিল মক্কার জমিনে তার,
আজকে গোটা বিশ্বের মানুষ এসে তার এখানে টয়লেট করে দিয়েছে, ঠিক কিনা? একটা লেসন শিক্ষা আছে না নাই? মিশরে যান, মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আমি নিজে দেখে এসেছি। ওরা দেখলেই মনে পড়বে, হায় রে কি পাওয়ার আল্লাহ তাআলা, এত হাজার বছর আগের মানুষকে আল্লাহ শুটকি বানায় রেখে দিয়েছে। মিশরের ফাইমে যান, কারুন বনি ইসরায়েলের সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট, কারুন সহ তার সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছে। জর্ডানে যান, ডেড সি, মৃত সাগর, সমকামিতায় অভ্যস্ত ছিল একটা জাতি। অনেক দাওয়াত দিয়েছেন লূত আলাইহিস সালাম, শোনে নাই। শেষে জিবরাইল আলাইহিস সালাম পুরো শহরটারে ধরে আপসাইড ডাউন, পুরো শহরটারে এমনি ধরে উপর করে নিচের দিকে ফেলে দিয়েছে। ওইখানে এখন সাগর হয়ে গেছে, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি, গজবের জায়গা। এই সাগরের পানির সল্ট ডেনসিটি, লবণের ঘনত্ব এত বেশি, কোনো মাছ নাই, কোনো প্রাণী নাই, ইভেন শ্যাওলা নাই। টুরিস্টরা যদি যায় ডুবেও না, ওটার মধ্যে ভেসে থাকে। যান, চক্ষু খুলে যাবে। লেসন, আজ জাতি সামুদ জাতি বিশাল শক্তিশালী ছিল, আজকে কেউ নাই। ইতিহাস হয়ে আজকে তাদের এলাকাগুলো পড়ে আছে। এই সাইহুন উদ্দেশ্য, তার উদ্দেশ্য হচ্ছে যারা এরকম ট্যুর করে আল্লাহর জমিনে মুনাফিকদের, মিথ্যাবাদীদের, জালিমদের কি পরিণতি হয়েছে দেখার জন্য। তাহলে একটা শব্দের তিনটা ব্যাখ্যা। কেউ বলেছেন সাইমুন, এর দ্বারা উদ্দেশ্য রোজাদার। কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য মুজাহিদ। কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর নিদর্শন দেখার জন্য ভ্রমণ করে। এগুলো করতে রাজি আছেন তো? কয়টা গেল? 1 2 3 4, চারটা শেষ। 5 নম্বরে আল্লাহ বললেন আর রাকিউন, বিশ্বাসীদের গুণ হলো রুকু করে। 6 নম্বরে বিশ্বাসীদের গুণ হলো আস-সাজিদুন, বিশ্বাসীরা সিজদা করে। দুইটা একসাথে বলি যেহেতু একসাথে সম্পৃক্ত। রুকুর পরে সিজদা, ঠিক কি না? তো বিশ্বাসীরা কি করে? রুকু করে, সিজদা করে, মানে নামাজ পড়ে। এই যে একজন বুঝতে পারছে, রুকু করে সিজদা করে মানে বেনামাজি, তাই না? রুকু করে সিজদা করে মানে লোকটা নামাজি। আহা, প্রতিদিন এই নামাজ, এই মসজিদের জায়গাগুলো আমাদেরকে ডাকে, আসো সালাত আদায় করো, কিন্তু আমরা পড়ি না। এরকম আসরা নাই? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। মসজিদগুলো আমাদেরকে কেঁদে কেঁদে ডাকে, আমরা শুনি না, আমরা বুঝি না। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসেব আল্লাহ চাইবেন সেটা কি? সাপাঙ্গের ভাইরা, সেটা কি? সবাই বলেন নামাজ। সবার আগে নামাজ, সবার আগে নামাজ। আবার বিশ্বনবী বলতেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে? বিশ্বনবী বললেন লা ইতিমু রুকুআহা সুজুদাহা, রুকু সিজদা যারা ঠিকমতো করে না তারাই নামাজে চোর। একদল আছে দেখবেন রুকুতে পিঠ সোজা করে না, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় সিজদায় চলে যায়। আবার দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। অনেকে দেখবেন এক সিজদা দিয়ে কোন রকম মাথাটা একটু উঠাই আবার দ্বিতীয় সিজদায় চলে যায়। এরকম আছে না? নেই? সেপাঙ্গে বোধহয় এরকম কেউ নাই। হ্যাঁ, আমি বলি নাই, এরা বলে আছে। তো যদি থাকে শুধরে নেবেন নিজেকে। এই প্রোগ্রামগুলো শুদ্ধাচারের প্রোগ্রাম, আমরা নিজেদেরকে শুধরে নিব। রাজি আছেন তো? আবার বিশ্বনবী বলতেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালি, নামাজ যদি শুদ্ধ হয়ে যায় পুরো আমলনামাটারে শুদ্ধ করে দিবে কে? আর আমলনামায় নামাজের মধ্যে যদি গন্ডগোল লেগে যায় পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে? নামাজ ছাড়বেন আপনারা? হ্যাঁ, নামাজ পড়তে রাজি আছেন তো? মুমিন আর কাফির দুই দল। আওয়াজ করে বলেন তো আমরা কোন দল? আমরা মুমিন না কাফির? বিশ্বনবী বলেন এই মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ আছে ওর ঈমান আছে, যার নামাজ নাই তার কোনো
ঈমান নাই। তাহলে বিশ্বাসীরা রুকু করে, সিজদা করে, তার মানে কি করে? নামাজ পড়ে, সময় মতো নামাজ পড়ে। রাজি আছেন সবাই? আপনি যখন সিজদায় লুটিয়ে পড়েন, বিশ্বনবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। সিজদায় যখন তোমরা লুটিয়ে পড়ো, দেখা যায় মসজিদের টাইলসের উপরে তোমরা লুটিয়ে পড়েছো, আসলে না, তোমরা আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদায় লুটিয়ে পড়েছো। আমরা আল্লাহ সবচেয়ে কাছে চলে যাই। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার কাছে আসতে চাও, সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। কিয়ামতের দিন রব্বুল আলামিন সিজদার চিহ্ন দেখে বান্দাদেরকে, ফেরেশতাদেরকে আইডেন্টিফাই করতে বলবেন। কিয়ামতের দিন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নামাজীদের কপালের মধ্যে চিহ্ন দিয়ে দিবে কে? সবাই দেখেই বুঝতে পারবে লোকটা নামাজি ছিল। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান! কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে, আর যারা নামাজ পড়ে নাই তাদের চেহারাগুলো কালো হয়ে থাকবে। এবং সিজদা যারা দিয়েছে, এই সিজদার জায়গা কখনো জাহান্নামের আগুন খেতে পারবে না, কখনো খেতে পারবে না। এজন্য নামাজ যেন আমরা না ছাড়ি। বিশ্বনবী ইন্তেকালের আগে কয়েকটা শব্দ বলেছেন, এর মধ্যে একটা বলেছেন নামাজ। নামাজ, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিয়েছে। ওমরে ফারুক একবার নামাজ পড়তেছিলেন, আবু লুবলু নামে একজন এসে ছুরি মারলেন। মাজুসি অগ্নি উপাসক, অনেক দিনের হিংসা পুষে রেখেছিল যে ওমরকে আমি শেষ করে দিই। ছুরি মারলেন, ওমরে ফারুক লুটিয়ে পড়লেন ফজরের সময়। কাতারের মাঝখান দিয়ে এসে ছুরি মারতে মারতে 13 জনকে আঘাত করলেন, 7 জন স্পট ডেথ, ওই জায়গায় মৃত্যুবরণ। ওমরে ফারুক বেহুশ, হুশ ফিরার পরে মুখে দুধ দেয়, এদিক দিয়ে বের হয়ে যায়। 3টা মারছে, নারী বুড়ি কেটে গেছে। দুধ দেয়, দুধ বের হয়ে যায়, নাবিজ দেয়, বের হয়ে যায়। উনি হুশ ফিরার পরে ওমরে ফারুক সর্বপ্রথম জিজ্ঞেস করতেছে, আসল্লান নাস, আমার ইমামতিতে যে ফজরের 2 রাকাত শুরু হয়েছিল, নামাজটা কি ঠিক মতো শেষ হয়েছিল? আসল্লান নাস, ফজরের নামাজটা কি মানুষ পড়েছিল? সবাই বলে পড়েছিল। আল্লাহু আকবার। কে আমারে ছুরি মারছে, ওরে ধরো, এই কথা বলে নাই। আমার বড্ড ব্যথা, এখনই মনে হয় মরে যাব, আমার ছেলে কই, মেয়ে কই, জমি জমা কি আছে বন্টন করে নিয়ে যাই, তাও বলে নাই। আমার পরে কে খলিফা হবে এটা নিয়েও চিন্তা করে নাই। হুশ ফেরার পরে, চোখ খোলার পরে প্রথম কথা ছিল আসল্লান নাস, আমার দায়িত্বে যে ফজরের নামাজ শুরু হয়েছিল, 1 রাকাতের পরে ছুরির আঘাত খেয়ে বেহুশ হয়ে গেলাম। 2য় রাকাতটা তোমরা পড়েছিলে কিনা বলো? 1 রাকাত তো আমার নেতৃত্ব হয়েছে, পরের রাকাতটা পড়ছিলা কিনা, মানে 2 রাকাত কমপ্লিট করছিলা কিনা বলো? হুশ ফিরার পরে প্রথম কথা, নামাজ পড়ছিলা? এটা ফজর, ফজরের কি অবস্থা? আল্লাহু আকবার। কেমন পেরেশান থাকতেন সাহাবারা। আমরা নামাজও পড়ি, দাড়িও চুলকাই, নামাজও পড়ি, টুপিও ঠিক করি, নামাজও পড়ি, মোবাইলের SMS ও দেখি, আছে না নাই? সাহাবারা মরুভূমির মধ্যে যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে তাদের মাথার উপরে এসে বসে যেত। এমন ভাবে দাঁড়াতে, নড়েও না চড়ে না, তো পাখি মনে করতো খেজুর গাছ যায় বসে, মাথার উপরে বসতো। এই ছিল তাদের নামাজ। সেপাঙের ভাইয়েরা, বিশ্বাসীদের 6 এবং 7 নাম্বার গুণ, 5 এবং 6 নাম্বার গুণ হচ্ছে আর রাকিউন আস-সাজিদুন, তারা রুকু করে, সিজদা করে। তার মানে তারা কি করে? নামাজ পড়ে। নামাজ ছাড়বে না সেপাঙের ভাইয়েরা। আজকের এই মাহফিলে আমরা হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করতে চাই যে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কারণ বিশ্বনবী বলেছেন, যার নামাজ নাই তার ঈমান নাই। বিশ্বনবী বলেছেন প্রথম হিসাব চাওয়া হবে নামাজের। বিশ্বনবী রুহু ত্যাগের আগে আমাদেরকে নামাজের ওসিয়ত করে গিয়েছেন, ওই নামাজ আমরা ছাড়বো না। আমাদের নামাজ দেখে অন্য ধর্মের লোকেরা আকৃষ্ট হয়। আপনার নামাজ কত মানুষকে যে দাওয়াত দেয়, এটা হচ্ছে লাইভ দাওয়াত। এয়ারপোর্টে অনেক লোক দেখবেন যে জায়গা নাই, সময় নাই, তাড়াতাড়ি এক পাশে পড়তেছে। বিধর্মীরা এসে দেখি, কি এটা কি, পরে জিজ্ঞেস করে এটা কি, বলছে ইটস এ প্রেয়ার, উই ওরশিপ আওয়ার লর্ড। আমরা আমাদের রবকে আমরা ইবাদত করি, এভাবে এইভাবে রুকু করি, এইভাবে সিজদা করি। এটা দেখে দেখে মানুষ অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কারণ অনেকের কাছে রিলিজিয়ন, দ্য লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবনের কনসেপ্ট ক্লিয়ার না। ওদের কাছে স্ট্রাকচারড রিলিজিয়ন নেই।
তা আমাদের এই ইসলামের সুন্দর জিনিস দেখলে এরা অবাক হয়, এইভাবে ইবাদত করা যায়। কারণ এটার সিলসিলা আছে। তো এই নামাজ তো হুট করে বানানো হয় নাই, সে আদম থেকে শুরু, প্রাচীন ইবাদত। সবাই এইভাবে ঝুঁকে পড়তো, সবাই হাত হাঁটু গ্রাউন্ডে কপাল ঠুকে আল্লাহর সেজদা দিল। এটা আদি আমল, এটার একটা সিলসিলা আছে, চেইন আছে। এটা দেখলে বিধর্মীরা আশ্চর্য হয়ে যায়, ওদের হৃদয়ের মধ্যে যে টাচ করে। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই সেপাঙের প্রোগ্রামে আমরা তাফসীর প্রোগ্রাম 2023-এ সেপাঙের ভাইরা ওয়াদা করতে চাই, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আগে নামাজ, পরে অন্য কাজ, ঠিক কি না? কাজকে বলে দাও আমার নামাজ আছে, নামাজকে বলো না আমার। পারবেন? পারবেন? পারা যাবে? ব্যস্ততা যদি থাকে অ্যাটলিস্ট ফরজটা পড়েন, ফরজটা পড়েন। সময় থাকলে সুন্নত নফল সব পড়েন, না পারলে অন্তত ফরজটা পড়েন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। ভুল করছি, আজকে শুরুতেই তো বললাম। তা এই বোন, আমরা অনেক ভুল করি, ভুল ছাড়া মানুষ নাই। আজকে আমরা তওবা করে খাঁটি মুসলমান হব, আজকে থেকে আমরা নামাজি হব। পিছনের ভাইরা, আপনাদের কণ্ঠে কোনো আওয়াজ নাই, পারা যাবে? আজকে হাত তুলে আমরা ওয়াদা করব। হাত তুলবেন আজারিরে দেখানোর জন্য? হাত তুলে আপনার রবকে দেখান, হাত তুলেন, আল্লাহরে দেখান, আওয়াজ করে বলেন হে আল্লাহ। মন থেকে, হৃদয় থেকে আওয়াজ করে ডাক দিয়ে বলেন হে আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। আওয়াজ করে বলেন আমিন। ফেরেশতারা কিন্তু রেকর্ড করে নিছে, হাত নামান। ওয়াদা আমার সাথে করেন নাই, হাত আমার দেখেন নাই, দেখাইছেন কারে? এই হাতের যে রব, আপনার রবকে দেখাইছেন। পারা যাবে তো? হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি এই যে এখানে বাংলাদেশ মুসলিম কমিউনিটির ব্রাঞ্চ হয়ে গেছে। আমার প্রোগ্রাম যেখানে হবে ওই কমিউনিটির ব্রাঞ্চ হয়ে যাবে। তার মানে আমরা নেক্সটে আরো আসবো এখানে, আমাদের অনেক প্রজেক্ট এখানে হবে, অনেক ইসলামিক অ্যাক্টিভিটিস হবে। আমরা খোঁজ নিব আপনারা কি করতেছেন। হ্যাঁ, রাজি আছেন? সবাই রাজি আছেন তো? নামাজ ছাড়বেন না তো? আল্লাহ তুমি কবুল করো। 7 এবং 8 নম্বর গুণ বিশ্বাসীদের আল আমিরুনা বিল মারুফ, বিশ্বাসীরা ভালো কাজের আদেশ করে। 8 নম্বরে ওয়ান্নাহুনা আনিল মুনকার, বিশ্বাসীরা মন্দ কাজের নিষেধ করে। সুবহানাল্লাহ পড়েন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, কিন্তু তোমাদের বৈশিষ্ট্য তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আলহামদুলিল্লাহ। আমরা ভালো কাজের আদেশ করি, মন্দ কাজের নিষেধ করি। নামাজ শুধু একা পড়ি না, সবাইকে নামাজের দাওয়াতও দেই, ঠিক কি না? জান্নাতে আমরা শুধু একা একা গেলে চলবে নাকি? সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? ও মিয়া, জাহান্নামে কিয়ামতের দিন এমন অনেক হবে, মা থাকবে জাহান্নামে কিন্তু ছেলে জান্নাতে, আছে না নাই? অনেক স্বামী জান্নাতে, স্ত্রী জাহান্নামে, আছে না নাই? আমরা কি এরকম চাই? আমার আব্বা জাহান্নামে, আমি জান্নাতে, এটা আমার ভালো লাগবে? আমার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলে, আমি জান্নাতে, ভালো লাগবে? আমার স্ত্রী জাহান্নামে, আমি জান্নাতে, ভালো লাগবে? আমার বন্ধু জাহান্নামে, আমি জান্নাতে, ভালো লাগবে? না, আমি একা যাব না, আমার বন্ধুরাও নিয়ে যাব। কি বলেন? একা যাব না, সবাই মিলে যাব। এজন্য সবাই মিলে ভালো কাজ করার দরকার আছে না নাই? তা'মুরুনা বিল মা'রুফ মানে একা একা নামাজ পড়ো না, সবাই নিয়ে পড়ো। নিজেই ভালো করলে চলবে না, সবাইকে ভালো দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? 8 নাম্বার তানহাউনা আনিল মুনকার, অন্যায় অপরাধ খারাপ কাজ যদি সমাজে দেখো এটাকে নিষেধ করার দরকার আছে না নাই? আপনাদের 7 নাম্বার গুণ ভালো কাজের আদেশ করবেন। শুধু নিজে রোজা রাখবো না, বন্ধুদেরকে রাখতে বলবেন। নিজে সালাত পড়বো না, সবাইকে রাখতে বলবেন।
8 নাম্বার গুণ হচ্ছে শুধু নিজে ভালো করলেই হবে না, খারাপ হলে খারাপটা থামাইতে হবে। রাজি আছেন তো? অন্যায় হচ্ছে যদি সম্ভব হয় হাত দিয়ে থামায় দেন। বিশ্বনবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। অন্যায় যদি দেখো পারলে হাত দিয়ে থামাও, যদি না পারো মুখ দিয়ে বলো, তাও যদি না পারো অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো, কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ চলবে না। চিল্লাবেন ঠিক কি না? কারণ আযাব আর গজব যখন আসে শুধু কাফিরদের উপরই আসে না, মুমিনদের উপরও আসে। এগুলো আমাদের হাতের কামাই। কারণ ওই যে আমি একা একা জিকির করছি, একা একা আল্লাহর ওলি হইছি। আমরা অনেকে ভাবি আমি নামাজি, ওরা নামাজ না পড়ুক আমি তো নামাজ পড়ি, সমাজ ভালো না হোক আমি তো ভালো কাজ করি, ওরা জিকির না করুক আমি তো জিকির করি। এরকম আছে না নাই? ভূমিকম্প যখন আসবে শুধু ওর উপরই আযাব নয়, এটা আমার উপরও আসবে। ঠিক কি না? আচ্ছা বলেন তো, বন্যা যখন আসে, বন্যা কি শুধু কাফিরদের উপরে আসে? মুমিনদের উপর আসে না? এই যে ভূমিকম্প আসছে টার্কিতে, শুধু কাফিরদের বাড়ি ভেঙে দিছে নাকি? নাকি মুমিনদের উপরও ভাঙছে? কারণ আশেপাশে এমন অন্যায় হয়, এমন পাপাচার হয়, দেখেও আমরা না দেখার ভান করে থাকি। এরকম আছে না? আশেপাশে জুলুমের মহড়া, আশেপাশে অন্যায়ের মহড়া, আশেপাশে পাপাচারিতার মহড়া। শক্তি থাকলে হাত দিয়ে থামায় দেন, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করেন, ফেসবুকে লেখেন, জনসংযোগ তৈরি করেন। এটাও যদি না পারেন অন্তর দিয়ে পাপগুলো ঘৃণা করবার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওই আযাবকে ভয় করো, যে আযাব যখন আমি পাঠাই শুধু জালেমদের উপর পাঠাই না, আলেমদের উপরও পাঠাই। কারণ আলেমরা তোমরা চুপ করেছিল কেন? কথা বলেন। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি আল্লাহ পাঠাই শুধু জালেমদের উপর পাঠাই না, ঈমানদারদের উপর পাঠাই। ঠিক কি না? কেন পাঠাই? কারণ তুমি ঈমান এনে চুপ করে বসেছিলা কেন? তোরে একা একা আল্লাহর ওলি হইতে বলছে কেন? তোরে একা একা জিকির করতে বলছে কে? একা নামাজ পড়তে বলছে কে? আশেপাশে দাওয়াত দিলি না কেন? আশেপাশে সত্যের বাণী ছড়ায় দিলি না কেন? ঠিক কি না? এজন্য আমাদের 7 নাম্বার গুণ আমরা ভালো কাজের আদেশ করি, 8 নাম্বার গুণ আমরা মন্দ কাজের নিষেধ করি, 9 নাম্বার গুণ ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর বিধান সংরক্ষণ করি। হুদুদিল্লাহর তাফসীরে এসেছে ফরাইদুল্লাহ, আল্লাহর যে ফরজগুলো আছে এগুলোর কোনো ছাড় আছে ভাই? ছাড় আছে সুন্নতে নফলে, কিন্তু ফরজে ছাড় আছে? বিশ্বাসীরা ফরজে কোনো ছাড় দেয় না। ফরজ 5 ওয়াক্ত নামাজ, ফরজ 30 দিনের রোজা, যাকাত, হজ, পর্দা, হালাল ইনকাম, এগুলো হচ্ছে ফরজ। এই ফরজে কোনো ছাড় আছে? 9 নাম্বার গুণ আমরা ফরজগুলোকে পালন করি। রাজি আছেন তো? এটার আরেকটা তাফসীর হচ্ছে আল হালাল ওয়াল হারাম, বিশ্বাসীরা হালাল হারাম মেইনটেইন করে, হারামের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক নাই। হুদুদুল্লাহ মানে আল্লাহর দেয়া বাউন্ডারি, এই বাউন্ডারি আমরা মেইনটেইন করি। এই বাউন্ডারির বাইরে মুমিন কখনো যেতে পারে না। আল্লাহর দেয়া ফরজ বিধানগুলো মানতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? এই যে 9টা বৈশিষ্ট্যের কথা বললাম, এই 9টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে মুমিন। মুবাশশিরিল মুমিনিন, ওই মুমিনদেরকে নবী হে তুমি জান্নাতের সুসংবাদ দাও। আল্লাহ, আল্লাহর জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? সবাই চাই। এই 9টা গুণের কথা ক্লিয়ার বুঝতে পারছেন? বুঝতে পারছেন না সবাই? ক্লিয়ার হয়েছে না? হজম হয়েছে? যাদের হজম হয়েছে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আওয়াজ তুলে পড়েন আল্লাহু আকবার। এই 9টা গুণ যারা ধারণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে। প্রথম গুণটা ছিল আত-তাইবুন, ভুল করলে আমরা কি করব? রাজি আছেন? 2 নম্বরে আমরা ইবাদত করব কার? আল্লাহ। 3 নম্বরে প্রশংসা করব কার? আল্লাহ। বেশি বেশি না কম কম? 4 নম্বরে সিয়াম পালন করব কার জন্য? আল্লাহ। 5 নম্বরে রুকু দিব, সেজদা দিব, তার মানে নামাজ পড়ব কার খুশির জন্য? আল্লাহ। নামাজ ছাড়বেন? বলবেন না তো কথাটা? সেপাঙের ভাইরা নামাজ ছাড়বেন ইনশাআল্লাহ বলেন।
7 এবং 8 নাম্বার, ভালো কাজের আদেশ করব। ভালো কাজ শুধু নিজেই করব না, আদেশ করব, এবং মন্দ কাজের নিষেধ করব। 9 নাম্বার, হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যে বিধিবিধান, এই বিধিবিধানের বাইরে যাব না, এর ভিতরেই থাকবে। বরকত দিবে কে? আল্লাহ। তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আজকে WRP এশিয়া প্যাসিফিক এই চমৎকার সন্ধ্যায় আমরা যে একসাথে বসতে পারলাম, আমরা জান্নাতেও এভাবে একসাথে বসতে চাই কি চাই না? রাজি আছেন সবাই? আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আমরা এখানে যেমন একত্রিত হলাম, আল্লাহ তাআলার জান্নাতের জন্য একসাথে একত্রিত হতে পারে আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমিন। আল্লাহ তোমার বেশি বেশি প্রশংসা যেন করতে পারি তুমি তৌফিক দাও। আমিন। আল্লাহ তোমার গোলাম হয়ে, দাস হয়ে যেন আমরা থাকতে পারি তুমি তৌফিক দাও। আমিন। আল্লাহ আমরা যেন বেশি বেশি তোমার রুকু সিজদা করতে পারি তৌফিক দাও। আমিন। আল্লাহ ভালো কাজের আদেশ যেন করতে পারি, খারাপ কাজ থেকে যেন বেঁচে থাকতে পারি। যে কাজে আল্লাহ তুমি খুশি সে কাজ করতে করতে যেন এই দুনিয়ার জীবনটা আমরা শেষ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো।